ফাস্তাঈদ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমরা লাঠি মারো, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। লাঠি আলগাইতে দেরি হবে, মিস্টার ইবলিস দৌড়াইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। وقال تعالى أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون. وقال تعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو معينا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আসুন আমরা আজকের মাহফিলটাকে বরকতময় করি। যার আমরা যেরকম ওই যে আমার পূর্বে বক্তা বলছিলেন মুফতি মাজহারুল ইসলাম সাহেব, যে আপনারা তো এখানে বেশিরভাগই আমার এখানে বন্ধুবর অনেকেই আছেন পরিচিত, সবাই বেশিরভাগই ফ্যাক্টরিতে চাকরি বাকরি করেন, শ্রমিক ওয়ার্কার হিসাবে আছেন। তো আপনি যেখানে আছেন আমার যত যোগ্যতাই থাক, ফর্মালিটি না থাকলে, সিস্টেম না থাকলে আমাকে যাইতে দিবে না, ঢুকতেও দিবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যে আমলগুলি করি এগুলির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম দিয়েছেন। সেই সিস্টেমটা হলো প্রত্যেকটা আমলের শুরুতে এবং শেষে একজনের সিগনেচার লাগবে। তিনি কে বলেন তো? আরো জোরে বলেন না। একজনের সিগনেচার লাগবে, অর্থাৎ এমডির পরে ম্যানেজার হয়ে থাকে যিনি ফ্যাক্টরি ম্যানেজার, তার সিগনেচার থাকলে আপনি মালিক পর্যন্ত যেতে পারবেন, আপনি আপনার কর্মস্থলে যেতে পারবেন। ফ্যাক্টরি ম্যানেজারের যদি সিগনেচার না হয় আপনার চাকরিটাই হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার বুঝেন আল্লাহর ম্যানেজার কে? হ্যাঁ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো বুঝছেন, তার শানে দুরূদ পড়তে হবে, অর্থাৎ তার শানে দুরূদ পড়লেই এটা আপনার আমলনামায় সিগনেচার হয়ে যাবে আর আল্লাহর কাছে দ্রুত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অতএব আসুন আমরা আমাদের পরিচিত দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদটি পড়ে নেই জবান খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোটবাজার গাজীপুরের উদ্যোগে খতমে বুখারী ও দোয়া মাহফিল আর আজকের আয়োজন করা হলো। এর মধ্যে যারা জনাবে সদর ইজলাস, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগার আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা আছেন আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিয়ান আওয়াম ওয়া সামিঈন কেরাম, মহান আল্লাহর দরবারে, মুনিবের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে, আপনাকে, আমাকে আজকের এই মজলিসটাকে জান্নাতের একটা মজলিস, যেহেতু কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এই মজলিসে আপনাকে আমাকে আসার বসার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ দয়া করেছেন, করুণা করেছেন, ইহসান করেছেন। বিশাল আমাদের জন্য নিয়ামত, যেটা আমরা দুনিয়াতে না বুঝলেও আখিরাতে বুঝতে পারবো ইনশাআল্লাহ। সেই নিয়ামতের বরকতি মাহফিলে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, সেজন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? খুশিটা আমরা কম না বেশি? বেশির আওয়াজ আসলেই আনন্দের আওয়াজ, আসতে হয় না জোরে হয়? যদি জোরে হয় তাহলে যেই মুনিব আপনাকে আমাকে খুশি হওয়ার মতো
একটা সিস্টেম, খুশি হওয়ার মতো একটা জায়গায় আল্লাহ কবুল করেছেন। সেজন্য সকলের জবানকে এক করে জোরু সরু ভাবে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। না না না, আমার মা বোনেরা এখনো পরিপূর্ণ আশ্বস্ত হতে পারেন নাই যে আপনারা এতগুলি লোক মনে করছেন যেহেতু খতমে বুখারী ক্লাস হয়ে গেছে তাহলে মনে হয় আমাদের ঘরের অমুকের বাবা, অমুকের চাচা, অমুকের জেঠা বা অমুক আমার ভাই বা কি অমুক বন্ধু উনি মাহফিলে গেছিলেন। আসলেই তারা কি এখনো মাহফিলে আছেন নাকি জিলাপির দোকানে আছেন তারা পরিপূর্ণ আশ্বস্ত হইতে পারতেছেন না। তবে বক্তার আওয়াজে তারা বক্তার ব্যাপারে একটা সিউরিটি পাইছে, কিন্তু আপনাদের ব্যাপারে তারা পরিপূর্ণ সিউর হতে পারছেন না। সেজন্য জবান খুলে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আপনি আপনার পরিবার পরিজনকে আশ্বস্ত করবেন। শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিকুম। আল্লাহ তাআলা সকলের জবানকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পরিপূর্ণ হেদায়েতের জন্য কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমি খুতবার মধ্যভাগে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। একটার মধ্যে সূরা মুজাদালা আল্লাহ পাক বলছেন, একটা আয়াত হলো সূরা মুজাদালার 19 নম্বর আয়াত, আর একটা আয়াত হলো সূরাতুল মুজাদালার 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার মানুষকে, অর্থাৎ আমরা যে বাংলাদেশে কয়টা যে দল আছে আমি নিজেও বলতে পারবো না, আর সারা পৃথিবীর মধ্যে কতগুলি মানুষ আর দল বল আছে এটা আল্লাহ পাকই ভালো জানে, আল্লাহু আলাম, আমি জানি না। কিন্তু সারা বিশ্ববাসী মানব মণ্ডলীকে আল্লাহ ভাগ করেছেন কয়টা বলতে পারবেন? 2টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? যেটা বলতে পারছেন না সেটা তো আগ্রহের সাথে বলা উচিত। আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষকে ভাগ করেছেন কয়টা? 2টা। একটা বলছেন হিজবুশ শাইতান, শয়তানের দল, আরেকটা বলছেন হিজবুল্লাহ, কার দল? এই দেখেন, কোরআন না বুঝলেও মাশাআল্লাহ হিজবুল্লাহ বলার পরেই বুঝে ফেলাইছেন। আরো জোরে বলেন হিজবুল্লাহ মানে কার দল? আরো জোরে বলেন কার দল? আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন যারা আমার দলের হবে, জীবনে বেশি পাক না পাক, ভালো কাপড় পরিধান করুক আর না করুক, জীবনে ম্যানেজার হতে পারে নাই, পিএম হতে পারে নাই, লক্ষ টাকা কামাই করতে পারে নাই, কিন্তু জামা কাপড় সেরা বেরা কম দামি কাপড়, কিন্তু আল্লাহ পাক তারপরেও বলতেছেন কিন্তু এরপরও ইমানের দিক দিয়া অটল। যেখানেই যাবে আমার সেই বান্দা সকল অন্ধকারকে দূর করে আলোকিত করে দেয়, কেননা সে সব জায়গায় বলে আমি এই কাজটা করব ইনশাআল্লাহ, এই কাজটা করব ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ওয়াদা দেই, ভালো করে বুঝবেন ভাই, বুঝাইলে তো কত কিছু বুঝাইতে হয়, কিন্তু আমরা কথায় শিরিক করে বলি ভাই আগামী দিন 10টায় দেখা হবে অমুক জায়গায়। আমরা এরকম কমিটমেন্ট করি কি করি না? ইনশাআল্লাহ বলতে হবে, নয়তো শিরিক হয়ে যাবে। তুমি কি বুঝো এই ইনশাআল্লাহর জন্য 14 দিন আসমানি বার্তা কোরআন অবতীর্ণ বন্ধ ছিল? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে তুমি কি মনে করছো? যখন নাকি কাফের বেদিনরা ইহুদি নাসারারা যখন জানতে আসছে আপনি যে মেরাজ করেছেন, বাইতুল মাকদাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা কার্পেট, মেট বিছানো আছে, তাহলে বলেন তো, যেহেতু আপনি গেছেন বলতে পারবেন, তাহলে বলেন তো দেখি ঠিক না বেঠিক? তা আপনি তো গেছেন বাইতুল হুদায়, যেহেতু আপনি নামাজ পড়েন, তাহলে তো মোটামুটি বলতেই পারবেন কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা দরজা বন্ধ থাকে, কয়টা দরজা খোলা থাকে, কবে কবে সবগুলি খোলা থাকে, ঠিক না বেঠিক? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যেহেতু দাবি করছেন বাইতুল মাকদাস গেছেন, আসমানে গেছেন, আরশে মুআল্লায় গেছেন, তাহলে বলেন তো বাইতুল মাকদাসে কয়টা দরজা, কয়টা জানালা? সাথে সাথে আল্লাহর নবী বলে দিয়েছেন আগামী দিন আসো আমি বলে দিব। এবার আল্লাহ আয়াত নাজিল করছেন, আয়াত নাজিল তো সহজে করেন নাই, আল্লাহ রাসূল যখন বলছেন আগামী দিন বলবো, এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে 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 14 দিন, সুবহানাল্লাহ বলবেন না? 14 দিন হয়ে গেছে।
কিন্তু আসমানি বার্তা আসে না, জিব্রাইল আসে না। আল্লাহর নবী এত পেরেশান হয়ে গেছেন, খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে, তিনি শুধু পেরেশানিতে আছেন আর আল্লাহকে ডাকতেছেন। আসলে এটা আমাদের নবীজির জন্য ভুল বলা যাবে না, বরঞ্চ ইবরত কিয়ামত পর্যন্ত এতটুকু কথা, এতটুকু কালিমা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমানি বার্তা বন্ধ রাখছেন। আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন যে এই কথাটার এত মূল্য, এত দাম। আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা, এবার 14 দিন পরে, 14 দিন যখন হয়ে গেছে, সূরা কাফের মধ্যে আপনি দেখবেন আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আর সূরা বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ওগো নবীজি, আপনি কখনো সমাধান দিতে পারবেন না, কোনো কথার বিশ্লেষণ দিতে পারবেন না, আপনি কোন কথার সমাধান দিতে পারবেন না যতক্ষণ আগামী দিনের জন্য না বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ না বলবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে প্রতিটা কথায়, যেই কথার বেলায় বিশ্বনবী মাসুম নবীকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে প্রতিটা কথা যেটা 1 ঘন্টা পর হবে, যেটা বুট বাজারে হবে না, তোমার ঘরে হবে না, বুট বাজারে হবে, অথবা চৌরাস্তার জন্য হবে, অথবা কুড়িগ্রামের জন্য হবে, অথবা বিদেশের বাড়ির জন্য হবে, যেই কথাটা তুমি বলবা 1 ঘন্টা পরে করবা, 2 ঘন্টা পরে করবা, তুমি যদি ইনশাআল্লাহ না বলো, তোমার হায়াতের কোনো ভ্যালু নাই। তুমি ইনশাআল্লাহ ছাড়া কিভাবে বলতে পারো? কথা বলেন ঠিক কি না? ডান দিকে সালাম ফিরাইছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইবার তুমি রেডি হইছো বাম দিকে ফিরাইবা, কিন্তু এর আগে আল্লাহ পাক বলতেছেন আজরাইল লাব্বাইক আল্লাহ ইয়া রাব্বি, বলেন কি বলতে চান? এই বান্দা ডান দিকে সালাম ফিরাইছে বলি আল্লাহ হ্যাঁ বুঝলাম, কি করব? বাম দিকে ফিরানোর আগেই তুমি মুলাকাত করো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে তো যাইতেছে। আর তখন যদি আপনি এরকম মজলিসে হন, আপনি যদি মঞ্চে হন, আপনি যদি মাঠে হন, তখন আল্লাহ পাক আবার জানান দিয়া দিবেন যে আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার, কেননা এই আয়াতটা বড় শক্তিশালী। আল্লাহ বলেন, দেখো তোমাদের যখন আস্তে আস্তে রোগ ব্যাধি বালা মুসিবত আসে, বিশেষ করে শারীরিক অসুস্থতায় ভুগতে থাকো, তখন এই ডাক্তার, ওই ডাক্তার, ওই ডাক্তার, তপকায় তপকায় তোমরা পরিবর্তন করো। আর এবার একবারে শেষ পর্যন্ত ডিস্ট্রিবিউশন, ওখানে যায় তোমরা হাজির হও, যেখানে ডাক্তাররা বুট বসে যায়, যারা দেশে বিদেশে কাজ করে, আন্তর্জাতিক ডাক্তার, তারা 14 জন, 15 জন, 16 জন, 20 জন একটা রুগীকে নিয়ে, তোমার মতো সলিমউদ্দিনকে নিয়ে বুট বসছে, তোমারে কিভাবে রোগ সারানো যায়, সুস্থ করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তোমারে কিভাবে সুস্থ করে ফিরাইয়া তোমাকে বাড়িতে দিয়া দেওয়া যায়, চেষ্টা করতেছি। কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ বলতেছেন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা কি দেখো না? যখন দেখা গেছে 14 জন, 16 জন, 20 জন, 30 জন, 40 জন ডাক্তার বোর্ড বসে গেছে, তারা আলোচনা করতেছে, কিন্তু রোগীর ভাব দেখা তাদের নিজেরও মন মস্তিষ্ক নরম হয়ে আসতেছে। কেননা তারা একবার রোগীর দিকে তাকায়, আরেকবার আরেকজনের দিকে তাকায়, এক ডাক্তার আরেক ডাক্তারের দিকে তাকায়, বলে দেখেননি কি ব্যাপার, দেখছেন নি অবস্থা? তার মানে রোগীর অবস্থা ভালো না। আল্লাহ বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হলকমটা তো আপনি বুঝেন। আল্লাহ বলেন, ওই যে সেরা 14 জন, 20 জন, 40 জন ডাক্তার বসে আছে, তারা অসহায়ের মতো আছে। কেননা আমি আল্লাহ তোমার জীবনটা হলকমের গোড়ায় নিয়ে আসি, কিন্তু তারা তো দূরের কথা, নমরুদ, হামান, ফেরাউন, তাদের বেলায়ও তাদের ক্ষমতা ছিল না। এই ডাক্তাররাও থুনু দেখে না, ধরে রাখার ক্ষমতা এদের নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, অসহায়ের মতো বসে আছে, কিছুই করতে পারতেছে না, ডাক্তাররা নির্বোধ হয়ে গেছে। অতএব বুঝাই যাচ্ছে, তুমি যাদের বেলায় স্পেশাল
স্পেশাল ভাবে চিকিৎসা করার জন্য গেলাম, তারা পর্যন্ত অসহায় হয়ে গেল। অর্থাৎ তুমি রুগী, এখন তোমার অবস্থা দেখে দেখে ওই ডাক্তাররাও হয়ে গেছে রুগী, ঠিক না বে ঠিক? এখন ডাক্তারদের মধ্যে ডাক্তার বলতেছে, ভাই আমার প্রেসার বাইরে যেতেছে, আমার এখানে আর থাকা যাবে না, কারণ রুগীর অবস্থা দিন দিন সময় সময় খালি দেখতেছি রুগীর অবস্থা, চাও একটা কিছু করতে চাও কিন্তু ওখানেও পারো না। ওই রকম অসহায় হওয়ার পরেও, কোনো গ্যারান্টি না থাকার পরেও কিভাবে তুমি ওই যে ইনশাআল্লাহ বলা ছাড়া তুমি আগামী দিনের ওয়াদা দেও? আল্লাহু আকবার কইবেন না? আরো জোরে বলেন জবান করে আল্লাহু আকবার। অতএব আজকের পর থেকে ছোট্ট একটা আমল দিয়া যাব। ও বন্ধু, তুমি যখন এখন থেকে যদি বলো, ভাইজান আমি তো ডিউটিতে আছি, তবে 1 ঘন্টা পরে আমি গেট পাস নিয়ে বের হব, ওই 1 ঘন্টা পরে বোটবাজার, ওই 1 ঘন্টা পরে টঙ্গী, ওই 1 ঘন্টা পরে আব্দুল্লাহপুর তোমার সাথে দেখা করব, এরপরে কি বলতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। তখন কি আপনার কথাটা ঠিক থাকবে। যদি আপনি সাক্ষাৎ করতে নাও পারেন, আপনি অপরাধী হবেন না। কিন্তু যদি ইনশাআল্লাহ ছাড়া আপনি এই কমিটমেন্ট করেন, এই ওয়াদা দেন, তাহলে আল্লাহর কাছে আপনি আযাবে সাব্যস্ত হয়ে যাবেন। কথা বলে ঠিক কিনা? অতএব বাবারে, আমাদেরকে চিন্তা করে চলতে হবে। ওই যে কথা একটা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো শয়তানের দল, আর একটা কার দল? এই কথার মধ্যেই তো ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দল। আল্লাহ বলেন, যদি তোমরা সার্বিকভাবে বুঝে শুনে আমার রাস্তায় চলতে পারো, তুমি সিরাফারা জামা তোমার থাকো, এতে কোনো আপত্তি নাই। যদি তোমার মধ্যে সব সময় তাওয়াক্কালতু আলাল্লাহ কথাটা থাকে, আর তুমি নিয়মের কাতারে ডিসিপ্লিন ভাবে তুমি যদি আমলগুলি ধরে রাখো, আমি আল্লাহর গোলামি ধরে রাখো, তাহলে আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, যারা এমনি ভাবে ধরে রাখবি, কম খাওয়ানোর পরেও, কম পরনের পরেও, শত দুঃখ বেদনায়ও যারা আল্লাহকে ধরে রাখবে, আল্লাহ ডাক দিয়া বলেন, তারাই হলো প্রকৃত আমি আল্লাহর দল। সুবহানাল্লাহ। এরাই হলো আমি আল্লাহর দলের। আর এই ধরনের যারা আছে, আল্লাহ বলছেন, যদি আল্লাহর দলের একবার হয়ে যাইতে পারো, তাহলে আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, যখন তোমরা কবরের জগতে চলে আসবা, আমি আল্লাহ যেহেতু তোমাকে দুনিয়াতে অনেক পরীক্ষা নিরীক্ষা নিয়েছি, অনেক কষ্ট আমি আল্লাহ দিয়েছি, এরপরেও তুমি কিন্তু তাওয়াক্কুল ছাড়ো নাই, এরপরেও তুমি দিন ছাড়ো নাই, এরপরেও তুমি নামাজ ছাড়ো নাই, এরপরেও তুমি রোজা ছাড়ো নাই, এরপরেও কথার কমিটমেন্টের বেলায় ইনশাআল্লাহ তুমি ভুলো নাই। এ বান্দা, প্রত্যেকটা কথায় কথায় ইনশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে তুমি তোমার ঈমানকে জাগ্রত রেখেছো। তুমি যদিও গরিবের সন্তান, তুমি একজন রিস্কাওয়ালা, কৃষক, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম, আজকের পাওয়ারফুল স্পেশাল পাওয়ার তোমাকে দিলাম। তুমি একজন রাষ্ট্রপতি, একটাই কথা, তুমি আমার আবদুন, তুমি আমার আব্দ, তুমি আমার গোলাম। যেই কথাটা আল্লাহ পাক আল্লাহর নবীর বেলা ব্যবহার করেছেন, এই তো মেরাজের মাস গেল, মেরাজের আলোচনা গেল, আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওখানে আল্লাহ পাক বলেছেন, তিনি সেই মহান সত্তা, যিনি তার গোলামকে, যিনি তার বান্দাকে কাবায়ে হাতিম থেকে বাইতুল মাকদাস সফর করাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ এখানে সবচেয়ে আপনজন, বন্ধুত্বের সাথে বলছেন আবদুন, বান্দা, বিআবদিহি। অতএব যদি কোনো বান্দাকে আল্লাহ কিয়ামতের মাঠে আলমে বরজখে আল্লাহ যদি কোনো বান্দাকে ইয়া আব্দি, ও আমার বান্দা, এই কথা বলেন, আল্লাহ বলতে দেরি হবে, ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, তাহলে আমরা আমাদের নিজেদেরকে সচেতন রাখতে হবে, সচেতন থাকতে হবে। অতএব প্রত্যেকটা কথাই যেখানে দরকার, অনেক সময় আমরা উল্টা পাল্টা ব্যবহার করি। আল্লাহর হস্তে বলি, এইগুলি মনে ক্ষুণ্ণ হবেন না, উল্টা পাল্টাও চলবেন না। অনেক সময় জিজ্ঞাসা করলে কেমন আছেন, কি বলে কেমন আছেন, ওই দেখো কথা বলেন। আমি এখন জিজ্ঞাসা করতেছি আপনাদেরকে, আপনারা এখন কেমন আছেন?
কারণ একটু আগে যেমন ছিলেন অবস্থা হয়তো তেমন নাও থাকতে পারে, আস্তে আস্তে হয়তো বা অভাব অনটন দেখা দিছে। তো অভাব যদি দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়া পালায়। কথা বলেন ঠিক কিনা? অতএব আমিও জানতে চাইতেছি আপনাদের মধ্যে সেই মন মানসিকতা কি এখনো আছে যে আরো থাকবেন না যাইবেন? কারণ হয়তো আগামী দিন তো ডিউটি আছে, এটা আমি জানি। আর বলা হয়েছে, অ্যালাউন্স করা হয়েছে যে আগে বাগে শেষ করা হবে। এখন অনেকে আবার গড়িও দেখেন, ও না আর একটু থাহি, গড়িও দেখেন, আবার উঠেও যান না, এটাও দেখতেছি। আসলে কি আলোচনা আর চলবে না চলে যাবেন? এখন দেখি কারা কারা আরো আধা ঘন্টা থাকতে রাজি আছেন? তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। এইবার ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, এই মজলিস গুলোতে আমাদের কেন আসতে হবে? এই মজলিস গুলো কেন দরকার? কি জন্য আমরা আসি? এই মজলিস গুলো ওই জন্য, যেমন মনে করেন ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে বলা হয়েছে, আর তারা হলেন দুনিয়ার সম্পদ দিয়া বুঝাবো না, আল্লাহর আখিরাতের বেলায় বুঝে নেন। এই দুনিয়াতে সাধারণ মানুষের বেলায় আমরা যেরকম সাধারণ মানুষ, কিন্তু যারা উলামায়ে কেরাম তারা হলেন স্বর্ণ মণি মুক্তার সমান দামি। সুবহানাল্লাহ বলেন। অতএব স্বর্ণ মণি মুক্তাটা আমরা খুব দামি জায়গায় রাখি, ঠিক না বেঠিক? নাকি স্বর্ণ আপনার স্ত্রীর অলঙ্কারা দিয়ে আপনি যেখানে সেখানে রাখবেন, যার মন চায় আইসা দেখুক, যার মন চায় আইসা লইয়া যাগা, এরকম নাকি? হ্যাঁ, তো স্বর্ণটা যেরকম দামি, উলামায়ে কেরামদের ইকরাম করতে হবে, সম্মান করতে হবে, কেননা তারা দামি। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম হবে, যারা হাদিস কিতাব পড়বে, সিয়াসিতা পড়বে, তারা হলো আমার পরিবারের লোক। সুবহানাল্লাহ কইতেন না? আপনি সুবহানাল্লাহ কইলে ওখানেও ঠকবেন না, কেননা ওই যে একটা হাদিস আমি আবার পড়ছিলাম, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, এই কথার মধ্যে এক নম্বরে আল্লাহর নবী বলেছেন, এ আমার উম্মত, তোমরা দিনের ছাত্র হও, সেটা হইতে পারলা না। দিনের শিক্ষক হও, এটাও হইতে পারলা না। যারা হইছে ছাত্র কিংবা শিক্ষক, আও মুহিব্বান, তাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে যদি মহব্বত করতে পারো, একটা ছাত্রকে দেখার পরে যদি পরিপূর্ণ মন মানসিকতা নিয়া হামদর্দির সাথে, আদরের সাথে তুমি যদি একটু ফিট বোলাইতে পারো, তোমার এই ফিটে হাত বোলানোটা আমি নবীজির হাত বোলানোর সাথে প্লাস হয়ে যাবে। কেন? আল্লাহর নবীর কাছে যেমন মনে করেন হযরত আলী, তারও তো ছোট ছোট সন্তান আছে, আছে না নাই? হযরত আবু বকর, তারও তো ছোট সন্তান আছে। হযরত জাবের, তারও তো ছোট সন্তান আছে। হযরত আনাস, তারও তো ছোট সন্তান আছে। সাহাবায়ে কেরামরা যখন, বড়রা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেন, তখন ওই ছোট ছোট বাচ্চাগুলো তারাও তো ছিল আল্লাহর রাসূলের সাহাবী। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর রাসূল ওই ছোট ছোট সাহাবায়ে কেরামদের ছোট ছোট শিশুগুলিকে আল্লাহর রাসূল পিঠের মধ্যে, মাথার মধ্যে হাত বোলাইতেন, দোয়া করতেন। অর্থাৎ আল্লাহর নবী জানায় দিলেন, এ আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা কোরআনের খাদেম, কোরআনের ছাত্র, তাদেরকে তোমরা মহব্বত করো, তাদের পিঠে মাথায় হাত বোলাও। এইরকম যদি হাত বোলাও, দুনিয়া থেকে যখন তুমি এই ভালোবাসা নিয়া, উলামায়ে কেরামদের ভালোবাসা নিয়া, কোরআনে খাদেমদের ভালোবাসা নিয়া তুমি যখন কবরের জগতে পা রাখবা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আর আমি নবী যখন দেখব কোন কোরআনের ছাত্র, কোন হাদিসের ছাত্র তোমার হাত ধরছে, অথবা তুমি তার হাত ধরছো, অথবা যাদেরকে ভালোবাসো, যে আলেমদেরকে তুমি ভালোবাসো, যেই